আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ফেসবুক পেজের মধ্যে এই ধরনের সমস্যা কম বেশি সবার দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সেটআপ না করেন বা সাবমিট না করেন, অথবা যদি আপনি পে আউট অ্যাকাউন্ট সাবমিট করার পর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এমন সমস্যা দেখা দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজের পে আউট অ্যাকাউন্ট সেটআপ বা সাবমিট করবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে জেনে নেওয়া যাক পে আউট অ্যাকাউন্ট সেটআপ বা সাবমিট করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের সুইফট কোড। এই সকল ডকুমেন্ট থাকলে আপনি খুব সহজে ফেসবুক পেজের পে আউট অ্যাকাউন্ট সেটআপ বা সাবমিট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের ফোন স্ক্রিন থেকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিব। পে আউট অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আপনাকে কোনো ব্রাউজারে গিয়ে আইডি লগ ইন করতে হবে না। আপনি ফেসবুক অ্যাপসের মাধ্যমে এই পে আউট অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। সো এখান থেকে আমাদের যে প্রোফাইল লোগো আছে আমরা এই প্রোফাইল লোগোতে ক্লিক করে দিব। প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। আর বর্তমানে আপডেট যে ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রোফাইলে দেখতে পাবেন। আগে কিন্তু সেটিংসের মাধ্যমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড খুঁজে বের করতে হতো। সো আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। এরপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে আমরা মনিটাইজেশন অপশন দেখতে পাবো কারো কারো ক্ষেত্রে, অথবা উপরে এখানে কিন্তু মনিটাইজেশন অপশন আছে। আপনারা এখানে পেয়ে যাবেন অ্যানালাইটিক্স, কন্টেন্ট, কমিউনিটি এবং কি মনিটাইজেশন। সো আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো গাইস এখানে দেখতে পেয়েছেন আপনারা $0 এক্সপায়ার্ড অন মে 8 তারিখ, অর্থাৎ মে মাসে 8 তারিখে কিন্তু আমার এই মেয়াদটা চলে গেছে। মানে পে আউট অ্যাকাউন্ট সেটআপ করার যে মেয়াদ, এই মেয়াদটা চলে গেছে। মেয়াদ চলে গেলেও কিন্তু সমস্যা নাই। এখান থেকে আপনারা যদি সেটআপ অপশনে ক্লিক করেন তাহলে এটা আপনারা ঠিক করতে পারবেন বা সেটআপটা করতে পারবেন। সো আমরা এখান থেকে সেটআপে ক্লিক করে দেব। তো তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। আর বন্ধুরা, ম্যাক্সিমাম লোকে কিন্তু এই জায়গাতে এসে ভুল করে। এখানে আপনি যে ব্যক্তির নামটা দিবেন আইডি কার্ড মিল রেখে ওই ব্যক্তির নামে কিন্তু আবার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং ওই ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনার পে আউট অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দিবে না। আপনি যদি এক ব্যক্তির নামে নাম দিয়ে থাকেন, অন্য ব্যক্তির টিন সার্টিফিকেট অ্যাড করেন অথবা আরেক ব্যক্তির আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টে সমস্যা দেখা দিবে। অথবা আপনাকে মাথায় রাখতে হবে এখানে যে ব্যক্তিটার নাম দিবেন আপনি আইডি কার্ডে মিল রেখে ওই ব্যক্তির নামে টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং ওই ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনার পে আউট অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দিবে না। তো বন্ধুরা, এখান থেকে আমরা আইডি কার্ডের সাথে মিল রেখে আমরা আমাদের লিগেল ফার্স্ট নেম দিয়ে দিব এবং কি লাস্ট নেম দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে বার্থ ডেটটা সিলেক্ট করবো, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে বার্থ ডেট আছে আপনি ওই বার্থ ডেটটা সিলেক্ট করবেন এবং কি এখান থেকে আমরা কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সো গাইস আমি এগুলো সিলেক্ট করে নিয়েছি। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে উপরে দেওয়া হচ্ছে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে অলরেডি আগে থেকে। সো যদি সিলেক্ট করা না থাকে তাহলে আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বাংলাদেশটা খুঁজে বের করে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপর নিচে পেয়ে যাবে বিজনেস টাইপ। সো আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে সবার উপর আমরা এটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা নেক্সট বাটন পেয়ে যাবো, নিচে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখানে উপরে আমাদের নাম দেওয়া আছে এবং কি নিচে লাস্ট নেম দেওয়া আছে, তারপর বার্থ ডেটটা দেওয়া আছে এখানে এবং কি এখানে প্রাইমারি অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে বাড়ির নাম, গ্রামের নাম এবং কি পোস্ট অফিস আছে এই তিনটা আপনারা লিখে দিবেন। তারপর উপর দিকে স্ক্রল করলে আমরা এখানে পেয়ে যাবো সিটি, অর্থাৎ আপনি যে জেলার মধ্যে বসবাস করেন ওই জেলার নামটা দিয়ে দিবেন। সো আমি যেহেতু কুমিল্লা থাকি আমি কুমিল্লার নামটা এখানে লিখে দিলাম। তারপর নিচ থেকে আমরা স্টেট প্রভিন্সে অ্যারো বাটনে ক্লিক করবো। দেন এখান থেকে আপনি যে বিভাগে থাকেন ওই বিভাগটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু চট্টগ্রাম ডিভিশন, সো আমি চট্টগ্রামটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে জিপ পোস্টাল কোড, অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনে একটা পোস্টাল কোড দেওয়া থাকবে, আপনি ওই কোডটি এখানে অ্যাড করে দিবেন। সো আমি এখানে আমার কোডটা বসিয়ে দিচ্ছি। তারপর নিচে হচ্ছে ফোন নাম্বার। তো এখানে আমরা একটা অ্যাক্টিভ সচল নাম্বার এখানে অ্যাড করে দিব। সো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার। তারপর নিচে হচ্ছে ইমেল। তো এখানে আমি আমার একটা অ্যাক্টিভ ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ব্যক্তিটার নামে এতগুলো ফর্ম ফিল আপ করেছেন বা পূরণ করেছেন ওই ব্যক্তির নামে টিন সার্টিফিকেট থাকতে হবে এবং কি ওই ব্যক্তির টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে যে নামটা দিয়েছি ওই নামে যে টিন সার্টিফিকেট আছে আমরা ওই টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা নিচ থেকে একটা বক্স পেয়ে যাবো, আমরা এই বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে দিব। তারপর এখানে আমাদের নেক্সট বাটনটা শো করার কথা কিন্তু এখানে নেক্সট বাটনটা দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা প্রাইমারি অ্যাড্রেসের মধ্যে কিছু তথ্য ভুল দিয়েছি। এই ভুলটি হচ্ছে আমরা ভিলেজ স্টেট এই অপশনটা দিয়ে রাখলাম এবং কি আমরা পোস্ট অফিস এই নামটাও দিয়ে রাখলাম, এই কারণে এই নেক্সট অপশনটা আসতেছে না। তো আমরা যদি এখান থেকে এই অপশনগুলো ডিলিট করে দিই বা কাট করে দিই, এখানে আমি পোস্ট অফিসটা কাট করে দিচ্ছি, তাহলে দেখবেন যে আমাদের নেক্সট অপশনটা চালু হয়ে যাবে। সো এবার যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখবেন যে নেক্সট অপশনটা চালু হয়ে গেছে। সো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে দুটো অপশন আছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং কি লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট উপরে যে অপশনটা আছে এটার মধ্যে টিকমার্ক বা গোল ভিতরটা ফিল আপ করে দিব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে রাখছি আপনারা যে ব্যক্তির নামে এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট এবং ওই ব্যক্তির টিন সার্টিফিকেট নাম্বার সবকিছু একই ব্যক্তির হতে হবে। সো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ওই একই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নামে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে ব্যাংক কারেন্টে যে
যে বিডি সিলেক্ট করা থাকবে, তারপর ডেট অফ বার্থ এটা আমরা আগে যেভাবে দিলাম ঠিক ওইভাবে থাকবে, তারপর প্রাইমারি অ্যাড্রেস আমাদের সেম থাকবে, এরপর হচ্ছে সুইফট কোড। তো এখানে আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছি আমরা ওই ব্যাংকের সুইফট কোডটা এখানে অ্যাড করে দিব। আর যে কোনো ব্যাংকের সুইফট কোড কিভাবে বের করতে হয় তা আমি এই ভিডিওর মাঝে শেয়ার করেছি, আপনারা এই ভিডিওটা দেখে যে কোনো ব্যাংকের সুইফট কোড খুব সহজে বের করতে পারবেন। ভিডিও লিংক আই বাটন এবং কি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। তারপর নিচে পেয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করে দিব। এরপর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমরা সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করে দিব। এরপর আমরা নিচে পেয়ে যাবো লিঙ্ক পে আউট মেথড, সো আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিব। এরপর আমাদের এরকম অপশন দেখাবে, সো এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো পেয়ে যাবো, অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, সো আমরা এই ফেজটা যে আইডির মাধ্যমে ক্রিয়েট করছি ওই আইডির নামটা এখানে শো করবে এবং প্রোফাইল শো করবে। সো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে আপনাকে 2-3 বার ক্লিক করা লাগতে পারে, সো এখানে আপনি যতবার নেক্সট অপশন আসবে না ততবার আপনি ক্লিক করবেন। তারপর এখানে এরকম ইন্টারফেস দেখাবে, সো এখান থেকে আমরা কন্টিনিউ আজ আমাদের আইডির যে নাম ওই নাম দেখাবে, সো আমরা এখান থেকে কন্টিনিউ আজ এমটিসি যেহেতু আমাদের আইডি এই নামটা শো করতেছে, সো আমরা এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের আবার সেম ইন্টারফেস দেখাবে, সো আমরা এখান থেকে সেম ভাবে কন্টিনিউ আজ এমটিসি তে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম আরেকটা ইন্টারফেস দেখাবে, সো এখানে উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল আগে থেকে সিলেক্ট করা আছে, এটা পরিবর্তন করা যাবে না, এটা সিলেক্ট করা থাকবে। এবং নিচে আরেকটা প্রশ্ন আমাদেরকে করা হয়েছে বা কোশ্চেন করা হয়েছে, সো আমরা এখান থেকে নোটে সিলেক্ট করব এবং নোটে সিলেক্ট করার আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাবো, সো এখান থেকে আমরা সেম ভাবে নোটে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, সো এখানে উপরে আমাদের ফুল নামটা দেওয়া আছে এবং কি নিচে আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, সো আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে বাংলাদেশটা খুঁজে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। এর নিচে আমরা টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে এই নাম্বারটা শো করবে, এটা চেক করে নিতে পারেন আপনারা আবারও। এবং এরপর আমরা এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবো, নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদের সমস্ত ইনফরমেশন দেখাবে, এরপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। এবং তারপর আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন এখানে উপরে হচ্ছে 0% অফ সার্ভিস, আমরা উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিব। অবশ্যই আপনারা 0%টা সিলেক্ট করে নেবেন। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন এখান থেকে আমরা এগুলো পরেও দেখতে পারি, না পড়লে কোনো সমস্যা না, আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখানে একটা বক্স পেয়ে যাবো, আমরা এই বক্সটার মধ্যে ব্লু টিক মার্ক দিয়ে দিব। এরপর আমরা নিচে পেয়ে যাবো সিগনেচার টাইপ অফ ফুল নেম, অর্থাৎ আমরা শুরু থেকে যে নামটা দিয়ে আসছি আমরা সেম নামটা এখানে দিয়ে দিব। অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার এবং কি স্মল লেটার অ্যাডজাস্ট করে দিবেন, অথবা আমি এখানে যেভাবে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবে দিবেন। ওকে, সিগনেচার নেম লেখার পর আমরা নিচে পেয়ে যাবো নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করে দেব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে, দেন এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করবো, একদম নিচে চলে আসবো, দেন এখান থেকে আমরা সাবমিট ফর্ম পেয়ে যাবো, সাবমিট ফর্মের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে, দেন এখানে আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে এবং কি নিচ থেকে আমরা ডান অপশন পেয়ে যাবো, সো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করবা কিন্তু একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু ফাইনালি আমাদের এই পে আউট অ্যাকাউন্ট সেটআপটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে বা সাবমিট কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে আমাদেরকে ব্যাগে নিয়ে এসেছে, মনিটাইজেশন অপশনে নিয়ে এসেছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটআপ অপশনটা আবার দেখাচ্ছে। সো আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এই অপশনটা চলে যাবে এবং কি এখানে সাথে সাথে ভিউ চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এখানে ভিউ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই পে আউট অ্যাকাউন্টটা যে সেটআপ করেছে সেটা তারা রিভিউ করবে, রিভিউ করে সবকিছু ঠিকঠাক দেখলে আমাদের পে আউট অ্যাকাউন্টে সাকসেসফুলি সাবমিট করে দিবে। এবং কি এখানে তারা 4-5 দিন সময় নিয়েছে, এখানে আমাদের ডেটটা দিয়ে দিয়েছে মে 22, 2026, অর্থাৎ 4-5 দিন পরে কিন্তু আমাদের এই পে আউট অ্যাকাউন্ট সেটআপটা কমপ্লিট করে দিবে তারা। ফাইনালি আমাদের কাজ হচ্ছে 4-5 দিন আমরা অপেক্ষা করবো, এরপর কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট সেটআপটা তারা কমপ্লিট বা ডান করে দিবে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও খুব সহজে পে আউট অ্যাকাউন্ট সেটআপ বা সাবমিট করতে পারবেন। এবং সেই সাথে পে আউট অ্যাকাউন্ট সেটআপ বা সাবমিট করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন সেই বিষয়ে আপনারা অন্তত অবগত হয়েছে। সো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যেন তারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন এবং কি যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।